গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হলো বুধবার, আর আজকে এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:30 বাজে। এখন হচ্ছে চা বানানো হচ্ছে একটুখানি। আমার বর মাঝে মাঝে একটু চার দিকে হাত দিচ্ছে, আর আমি মাঝে মাঝে হাত দিচ্ছি। এইদিকে বালতিটাও কলে চাপিয়ে এসেছিলো, মানে কলে বসিয়ে এসেছিলো, তো ভরে গেছে, ও নিয়ে এলো। আর ওইদিকে চাটাও আমি বানিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি একটুখানি বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এটা এখন 2-4টে খাবো। সবগুলো খাবো না, অনেকগুলো রয়েছে, তো 2-4টে একটু ছাড়িয়ে ছাড়িয়ে আমি বাদাম খাচ্ছি, আর সাথে আমার বর হচ্ছে চা আর বিস্কুট খাচ্ছে। আর দুজনে ওই খেতে খেতে আর গল্প করছি আর কি। এই হচ্ছে ব্যাপার। তো সকাল সকাল এই চা খাওয়া থেকে একদম ব্লগটা শুরু করে দিলাম। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যাঁ, এটা হচ্ছে বৃহস্পতিবার না, সরি, এটা বুধবারের ব্লগ। তো চলো। আর আমার বরকে আমি বলছি যে তুমি একটুখানি খাও, তুমি ওকে আগে 2-4টে দিয়েছি, ও খেয়েছে, তো এখন বলছে চায়ের সাথে কেউ বাদাম খায়। হ্যাঁ, তো আমি বলছি হ্যাঁ, সেই তো, চায়ের সাথে কেউ কি আর বাদাম খায়? আমি এক গাধা, তাই বলছি ওকে বাদাম খাবে। তো যাই হোক, আমি খাচ্ছি, তাই ওকে বললাম যে খাবে। তো ও বলে তুমি চা খাও, বিস্কুট খাও। বলে না, আমি এসব কিছু খাবো না, শুধু একটুখানি বাদাম খেয়ে নিই, ব্যাস হয়ে যাবে আমার সকালের খাবার। তবে আবার একটুখানি খাবার বানাতে হবে আজকে। এই যে আলুর তরকারি করে নিচ্ছি, আলুর তরকারি দিয়েই হয়ে যাবে রুটি। আর গতকালে রুটি আছে জানো তো, অনেকগুলো রুটি হয়েছিল রাত্রির বেলা, তো ওই রুটি একদম ভিজিয়ে ধুয়ে রেখে ফ্রিজে রাখা আছে, তো ওই রুটি বার করেই আজকে খেয়ে নেবো। আর রুটি বানাবো না, একটুখানি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারিটা বানাবো। আর ওইদিকে আমার বর বাজারে চলে যাচ্ছে, তো দেখা যাক ও বাজার থেকে কি নিয়ে আসে। ব্যাগ তো বেশ বড় সাইজেরই নিয়েছে। আমি বাজারে যাচ্ছে, দেখা যাক কি নিয়ে আসে। তো চশমাটা দিয়ে দিলাম, তো আমার বর চললো এখন বাজারে, আর আমি এইদিকে তরকারিটা চলো চাপিয়ে দিই ঝপাঝপ করে। এইদিকে আমার তরকারি হয়ে গেছে, আলুর তরকারি। একদম তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে। এরকম কাঁচা লঙ্কা পুরো তেলের মধ্যে দিয়ে আর একটু 5 ফোড়ন দিয়ে তরকারি করে দেখো, বেশ ভালো লাগে। একদম মশলা ছাড়া তো তরকারিগুলো বেশ ভালো লাগে। আর আমার এখন করে একদম মশলা ছাড়া রান্নাগুলো একটু বেশি ভালোই লাগছে। তো যাই হোক, এই রুটিগুলো আমার রয়েছিল, তো এখন আমি রেখে দিলাম ওপরে, শোকেসের ওপরে রেডি করে রেখে দিলাম। এখন তো আর খাবো না, জানি না এই খাবারটা কখন পেটে পড়বে তার ঠিক নেই, রেডি করে তো রেখেই দিলাম। আর এইদিকে আমার বসকে তো বাজারে পাঠিয়েছিলাম, ও বাজার থেকে কি নিয়ে আসে, আমি বড় সাইজের ব্যাগ নিয়ে গেছিলো, কিন্তু এনেছে এই যে কুমড়ো, শসা আর 4টে ডিম। কেন বলো তো? বাজার একদম কিচ্ছু বসেনি, বাজার পুরো বন্ধই বলতে গেলে। বাজারে একটাও মাছ বসেনি, কিচ্ছু বসেনি, কি জানি কেন বাজারটা বন্ধই আছে আজকে। তো সেই জন্য ও কি আর করবে, একটুখানি কুমড়ো পেয়েছে, তো কুমড়ো নিয়ে চলে এসছে, আর 2টো শসা, আর সাথে ডিম নিয়ে চলে এসছে। আমি ডিম রান্না করব। আর কুমড়োটা একটুখানি দেখতে পেলে একটু কেটে আমি রেখে দিলাম, ওই কি বলে, ওই মাথা না, এই মুখের কাছে একটুখানি বাদ দিয়ে দিলাম, যাতে মানে কুমড়োটা ভালো থাকে, তো সেই জন্য। তারপরে ওগুলো গুছিয়ে গেছে, আমি একেবারে কি রান্না করব তার জন্য সব সবজি টবজি জোগাড়জাট করে রেখে দিয়েছি। জোগাড়জাট করে রেখে একেবারে আমি পুরো ঘরটাকে মুছে নিচ্ছি। আর আমার বরের ওইদিকে স্নান হয়ে গেছে, আমার ঘরটা মোছা হয়নি, কারণ আমি সবজি কাটতে একটু দেরি হয়ে গেছে। আসলে একটুখানি সবজিগুলো গুছিয়ে রাখছিলাম, তারপরে সবজি টবজি কেটেছি, তো দেরি হয়ে গেছে। ও ওখানে ঘরটা ও স্নান করে চলে এসছে, বলে তাড়াতাড়ি মুছে দাও, আমি পুজো করব। তো আমার এইদিকে তারপর হচ্ছে আমিও চলে এসেছি স্নান টান করে। আমার বরের পুজো হয়ে গেছে, বর কাজে বেরিয়ে গেছে, আর আমি এখানে ডিমটা ভাতে দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি ডিমটা ভাত থেকে বার করে ডিমটাকে একটুখানি পটাপট ছাড়িয়ে নিচ্ছি।
দুটি বেলা যেহেতু রান্না করছি সেজন্য 4টে ডিম দিয়ে দিয়েছি, এবেলা 2টো আর ওবেলা 2টো, ব্যাস হয়ে যাবে। আর ওইদিকে দেখতে পাচ্ছ সবজি কাটা আছে, তো ডিম রান্না করব আর হচ্ছে একটা ভাজি রান্না করব। আর ডিমটাকে ছাড়িয়ে দিয়ে এখন ঘড়িতে কটা বাজে জানো, 1টা তো বাজতেই যায়, মানে ওই 5-10 মিনিট বাকি। এখন আমি কোনো রকমে একটা রুটি খাবো। তো এই রুটির মধ্যে কি আর করবো, একটু একটু ছিঁড়ে ছিঁড়ে রুটি খাওয়ার সময় নেই, তো সেই জন্য একটা রুটির মধ্যে আমি একটু তরকারি নিয়ে নিলাম। আর রুটিটা চলো মানে হাউমাউ চাউম করে খেয়ে নিতে হবে। আর রুটিটা যেহেতু কালকের ভেজানো, তো সেই জন্য ছিঁড়ে ছাড়ে যাচ্ছে, তো কিন্তু খুব নরম আছে রুটিটা। তো আর কিন্তু রুটিটা খেতে ভীষণ ভালো লাগছিলো, তরকারিটা খুব ভালো লেগেছে আমার। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে চলো এই রান্না করতে চলে এলাম। বসে গেল রান্না? হ্যাঁ হচ্ছে, তোমার আগে হবে, তোমার আগে হবে। আমি তো সবাই চাপাচ্ছি, দেখা যায় বলো, লাস্টে দেখবো আমারই হয়ে গেছে। ঠিক আছে, আমার আগে হলে তুমি চলে আসবে, তোমার আগে হলে আমি যাচ্ছি, তাই তো? ঠিক আছে, কোথায় মনে পুজো হচ্ছে জানো? গান হচ্ছে, মার সেতারা মায়ের পুজো হচ্ছে। হ্যাঁ, এই গান হচ্ছে অনেকক্ষণ ধরে, ভালো লাগছে। আর একটু জোরে দিলে ভালো হতো, একটু কানে আসতো ভালো। হ্যাঁ, আস্তে আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে দিলে ভালো। ঠাকুরের গান তো শুনতে ভালো লাগে। তো নদীর সাথে তো বেশ বকর বকর করতে করতে রান্না করছি। আমি আবার বলছি যে যে আগে রান্না করবে তাকে পুরস্কার দেওয়া হবে। নদী বলে তাই নাকি, তাহলে তো আগে আগে রান্না করতে হবে দেখছি। তবে ও কিন্তু অনেক আগেই রান্নাটা চাপিয়েছে, তো ওরই আগে হবে, আমি তো সবে চাপাচ্ছি, আবার অনেক দেরিই হবে। তবে এরকম করে ওকে বলছিল, দুজনে একটুখানি মজা করছিলাম আর কি। এই করতে করতেই রান্নাগুলো সেরে নিচ্ছি। চলো এদিকে আমি ডিমের ঝোলটাকে বসিয়ে দিচ্ছি। একটুখানি তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে লবঙ্গটাই খালি নেই, বাকি দালচিনি আর এলাচটাই রয়েছে, ব্যাস। তারপর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, তারপরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, ঝালটা নয়, তো ওই আর কি দিয়ে একটুখানি নুন, একটুখানি চিনি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, সব দিয়ে ভালো করে কষিয়ে কাশিয়ে নিয়ে নেবো। আর এই দেখো একবার করে ঘরে যাচ্ছি, আর এই এখানে এসে রান্না করছি। ঘরের মধ্যে জল টলগুলো থাকে, এখানে তো আর জল রাখার জায়গা নেই, মানে এই রান্নার জলগুলো আমার ঘরেই থাকে, রান্নার জল খাওয়ার জল সব ঘরে থাকে। আর বাকি স্নানের জল যত জল আছে আর কি সব কিছু ওই বারান্দায় আর এই বাথরুমের ওখানেই থাকে। আর কি করবো বলো, রাখার তো জায়গা নেই, একটু জল এক্সট্রা তুলেও রাখি, কারণ কখন আবার জল আসে না আসে তার ঠিক নেই। তো সেই জন্য একটুখানি একটা দুটো বালতি একটু তুলেই রাখি এক্সট্রা। তো এই হচ্ছে ব্যাপার। হলে কখন এমার্জেন্সি পড়ে গেল, কলে জল এলো না, মাঝে মধ্যে এরকম হয় যে আমাদের এখানে না টাইম কলে জল আসে না, তখন খুবই অসুবিধা হয়ে যায়, মানে বাথরুম টাথরুমে খুব সমস্যা হয়ে যায়। জল একদম মানে সব কিছু নিয়ে খালি করে জল নেওয়াটা ঠিকও নয়, তো সেই জন্য একটুখানি 1-2 বালতি আমরা জল এক্সট্রা তুলেই রাখি। তো এই চলো রান্না এইদিকে চাপিয়ে দিই, চাপিয়ে দিলাম, ঝোল চাপিয়ে দিলাম। এবার এইটা করব। এটার মধ্যে রয়েছে কুঁদরি, চিচিঙ্গে, পটল, তারপরে কি রয়েছে, ব্যাস এই 3 রকম রয়েছে। 3 রকম সবজি ভাজবো একসঙ্গে, অল্প একটু তেল দিয়ে, সামান্য তেল দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একসঙ্গে দিয়ে নুন দিয়ে ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে একটা ভাজি, সব রকম সবজি ভাজি। চল এটাকে রেখে দেবো, ওপরে জায়গা হবে। বাবা একটু সাইডে দে রে বাবা, একটু বোতলগুলো সাইডে দে, দাঁড়া দাঁড়া, এটা এখানে রাখি। এই লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চাপা দিয়ে রাখি।
রাখার জায়গা দেখেছো? নাইটিটা আমার মেলাই হয়নি, এত দেরি হয়ে গেছে। তার নাইটিটা মিলে দিই এখানটা, ওটা শুকিয়ে গেছে, ওটা তুলে এটা মিলে দিই। বাবা সেই স্নান টান করে এসে একটুও বসিনি, তো কোনো রকমে এসে জোগাড়জাট করলাম। জোগাড়টা আমি করেই গেছিলাম, করে তাড়াহুড়ো করে ঘরটা একেবারে মুছে নিয়েছি। মুছে নিয়ে তারপরে হচ্ছে এসে ডিমটাকে বার করে, মানে স্নান করে এসে ঠাকুর প্রণাম করলাম, করে তারপরে ডিমটা বার করে ডিমটা ছাড়ালাম। ছাড়িয়ে আমি ডিমের তরকারিটা ওই কোনো রকমে একটা রুটি খেলাম। আর কি করবো, এখনও রুটি তরকারি রয়েছে, তো আর খাবো না, কারণ অনেক বেলা হয়ে গেছে, তো খেতেও ইচ্ছে করছে না, প্রচণ্ড গরম পড়েছে, বাপরে বাপ। তো এখন একটুখানি বসি, ওইদিকে ডিমের তরকারিটা চাপিয়েছি, হতে থাক। ততক্ষণ একটা সিরিয়াল দেখি পাখার হাওয়ায় বসে বসে, অনুরাগের ছোঁয়া একটু দেখি, চলো। রান্না বান্না কমপ্লিট, এই যে ভাজি হয়েছে, আর ডাল গতকাল না, 2 দিন আগের ডাল ছিল, তো ওটা গরম করে নিয়েছে, আর ডিমের তরকারি হয়েছে, ব্যাস হয়ে গেছে। ডালটা আসলে একটু বেশি হয়েছিল, তো ওই আর কি 2 দিন ধরে হয়ে গেল। তো এই ডিমের তরকারি, তার এইখানটা সরিয়ে দিই, এখনও ভাত হচ্ছে, ভাতটা হলে হয়ে যাবে। একটুখানি আলগা করে রেখেছি, কেন বলো তো, খুব গরম, ওই জন্য একটু গরম তাপটা উঠে যাক, এই গরম হাওয়াটা, এই যে ভাত তাহলে হয়ে যাবে। দরজাটা দিই, এই দরজার দড়িটা, আরে ঝামেলা গো। বাইরে রেখেছে, রোদ খাঁ খাঁ করছে একদম। ঠান্ডা থাক, ভাতটা করে নিয়ে মাজবো, উঠে গেছে ফ্যান জ্বালাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে হচ্ছে 4:30 বেজে গিয়ে এখন এই 4:45 মতো বাজে। এখন আমরা চলে এসেছি জল তুলতে, আর আজকে খাওয়া দাওয়ার পর্ব আর শেয়ার করিনি, কি আর দেখাবো, ডিমের ঝোল আর ভাজা ভাত, আর কি দেখাবো, দেখিয়ে দিয়েছি যেহেতু খাবারটা, তো সেই জন্য আর খাবার দাওয়ার সময় আর শেয়ার করা হয়নি। তো এখন হচ্ছে ওই আমরা জল টল তুলছি, এই হচ্ছে ব্যাপার আজকের, মানে এই ব্যাপার করে করেই আজকের দিনটা গেল। তো চলো জল টলগুলো তুলে নিই। এই অনেকগুলো জল, দেখো এদিকে একটা বালতি আমার ভরে গেছে, এই যে বালতিটা আমার বর নিয়ে যাবে। বরকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও, তো ক্যামেরাটা ধরে আছে বলে বালতিটা এখনও নিয়ে যেতে পারছে না, তো ক্যামেরাটা রেখে বালতিটা নিয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।